থেকে এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন আমাদের সবার আয়োজনকে কবুল করে সকল বলেন আমিন। আমাদের আপনাদের গর্বিত সন্তান, আমার অত্যন্ত পরম প্রিয় শ্রদ্ধেয় আলহাজ আল্লাহ মুফতি ওসমান গনি সাহাবী হুজুর মাদ্রাসুল্লাহ আলী হুজুর আমাকে খুব আদর করে দাওয়াত করেছেন এবং আমিও অনেক চেষ্টা করেছি আমার কমিটমেন্টকে রক্ষা করার জন্য। বলুন, ইজ্জতের মালিককে, হায়াতের মালিককে, এই মাহফিল এনেছেন কে? বৃষ্টি দেওয়ার মালিক। এই মুহূর্তে বৃষ্টি হলে আমরা কি রাখবো? তিনি এখন বৃষ্টি বন্ধ রেখেছেন। আজকে যখন আমি সৈয়দপুরে নামবো, ঠিক ওই মুহূর্তে পাইলট বলছিলেন বিমান কর্তৃপক্ষ যে আকাশের অবস্থা খুবই খারাপ, এই জন্য একটা 20 মিনিট দেরি হবে। আমরা ঝড় তুফান থেকে অনেক দূরে অবস্থান করতেছি, আস্তে আস্তে নামবো। তখন খুব ভয় হচ্ছিল যে এই মাহফিলটা না জানি কি হয়। এই পর্যন্ত আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, এটা আমাদের সার্থকতা। আলহামদুলিল্লাহ বলুন। আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব আদবের সাথে অত্যন্ত দিনটাকে নরম করে আলোচনা শুনবেন। আমরা একদিনে পৃথিবী ছেড়ে চলে যাব, এই পৃথিবীতে কেউ থাকবো না। আপনাদের এলাকার গর্বিত সন্তান আল্লামা শায়েখ শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি কথা বলুন। সারা বিশ্ব যার কাফেলা অনুষ্ঠান থেকে মুক্ত হতো, অনেক অদৃশ্য বিষয়গুলো হুজুরের বদান্যকে আমরা দেখতে পারতাম। আর সেই সেখান থেকে রক্ত, সেখান থেকে দুঃখের টুকরা, সেখান থেকে সুতাম দেহ, দেহের ভিতরে রস দিয়ে তোমাকে আমি প্রাণ দিয়েছি, তোমাকে সুতাম দেহের অধিকারী করেছি। এরপর তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি আমি আল্লাহ, তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমাকে আলো দেখার সুযোগ করে দিয়েছি। মনে রাখো, তোমাকে এত কিছু দেওয়ার পর তুমি ডানে ঘুরো, বামে ঘুরো, সামনে যাও, পিছনে যাও, যেভাবে তুমি ঘুরো না কেন, মেসেজ কিন্তু একটাই, সুম্মা ইলাইহি তুরজাউন। আমি পাঠিয়েছি, আমার দিকে ফিরে আসতে হবে। জবান খুলে বলুন, হিসাব নেওয়ার মালিককে। আপনাকে এই কথাগুলো খুব হৃদয় থেকে অনুভব করতে হবে, একদম হৃদয়ের গভীর থেকে অনুধাবন করতে হবে। আমি সামাজিক আলোচনা করব, কারণ এই বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ এমন হতে পারে, এমন সুযোগ দিয়ে দিবেন, এই বছরে যত ক্ষতি হয়েছে আগামীতে সেটা পুষে যেতে পারে। বলুন, বরকত দেওয়ার মালিককে। সেই রবের ইবাদত করতে হবে। সেই রব আমাদেরকে পাঠিয়েছেন, সেই মালিক ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। বলুন, সিজদা পাওয়ার মালিককে। যত মুসিবত আসবে সিজদার পরিমাণ তত বাড়িয়ে দিবেন। এতে নিয়ামত দেওয়ার মালিককে আল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আকাশের দিকে তাকিয়ে বৈরী আবহাওয়ার দিকে খেয়াল করে আপনাদের ধৈর্যচ্যুত না ঘটিয়ে আমি যতটুকু কথা বলবো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল মুত্তাকিনা মাফাসাদ হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। ভয় করবো একজনকে, তিনি কে? সিজদা পাওয়ার মালিক কে? এই জন্য আমরা আল্লাহকে ভয় করব। আজকে মব ভায়োলেন্স কেন বেড়ে গেল? আজকে জুলুম কেন বেড়ে গেল? আজকে কেন খুন বেড়ে গেল? একটাই কারণ, কেউ কাউকে মানে না, সন্তান মাকে মানে না, বাবাকে মানে না। এর একটা মাত্র কারণ, আমাদের ভিতরে তাকওয়া কমে গেছে। যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো, কবরের জবাবদিহিতার ভয় থাকতো, হাসরের ময়দানে জবাবদিহিতার ভয় থাকতো, পৃথিবীর একদিকে জবাবদিহিতা যদি আরেকদিকে রাখতেন, যে আমরা দুনিয়া যাই করি না কেন একজনের দরবারে জবাব দিতে হবে। জবানটা খুলে বলুন, তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু ওয়ার রাহমানুর রহিম। আল্লাহ হলেন একজন, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। তিনি আমাদেরকে একমাত্র তার গোলামি করার জন্য বানিয়েছেন। যিনি রহমান, তিনি রহিম, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। সেই মহান রবের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ বলে আমি মানুষই বলছি জাতিকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। নামাজের মাধ্যমে কার গোলামি হয়? রোজার মাধ্যমে তার গোলামি হয়, যাকাতের মাধ্যমে তারই গোলামি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা জীব বানিয়েছেন, কথা সত্য। কিন্তু এই কোরআন সাক্ষী দেয় মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে সবার শ্রেষ্ঠ, আবার মানুষের মধ্যে কিছু মানুষ আছে পশুর চাইতে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর কাছে শ্রেষ্ঠ থাকতে চান, আল্লাহর কাছে যদি উৎকৃষ্ট হতে চান, তাইলে আপনাকে আল্লাহর বেঁধে দেওয়া যে আল্লাহ যে আমাদেরকে বেঁধে দিয়েছেন এই পথে চলো, এই পথে চলিও না। গ্রহণ করা লাগবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকা লাগবে। এখন আমি পঞ্চগড় ধামুরটুয়ারির মানুষদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা কিছু বলেছেন করো, কল্যাণকর করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই জন্য আপনারা বলেন মাদকের রাস্তাটা কি ভালো রাস্তা না খারাপ রাস্তা? আরো জোরে বলুন, হারাম রাস্তা কি ভালো না খারাপ? তাই আমরা হারামও বুঝি হালালও বুঝি, বুঝার পর আমরা হালাল করতে চাই না, হারামের জন্য আমরা ব্যস্ত হয়ে পড়লাম। বলছে ঘুষ খাওয়া যাবে না, বেশি বেশি করে বান্দা ঘুষ খায়। বলছে সুদ খাওয়া যাবে না, অনেক বান্দা বেশি বেশি মজা করে আরো সুদ খায়। বলা হয়েছে মাদক সেবন করিও না, আরো বেশি বেশি করে মাস্তানি করে মাদক সেবন করে, আছে না নাই? খবরদার, না 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 না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মায়া করে বানিয়েছেন। আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন, আল্লাহ যেমন করে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে পৃথিবী এত সুন্দর দেখতেছেন, সবুজ গাছগাছালি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, বান্দাদের জন্য সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সুন্দর করে সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন একমাত্র বান্দাদের জন্য। হ্যাঁ বান্দা, খবরদার খবরদার, আল্লাহ ছাড় দেন বলে মনে করো না হিসাব নিবেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবেন না। যাররা যাররা পরিমাণ হাসরের ময়দানে হিসাব নিবেন আমার আল্লাহ। যাররা যাররা পরিমাণ হিসাব নিবে আমার আল্লাহ। একটা ইঞ্চি একটা যাররা পরিমাণে শিরিক করা হবে না। যদি তুমি নেক কাজ করো প্রতিদান দেওয়া হবে, আর যদি বদ কাজ করো বদ কাজের প্রতিফল দেওয়া হবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছিলাম, মেরাজের মধ্যে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন অনেক আযাব দেখিয়েছেন, অনেক আযাব আল্লাহ আমারে দেখিয়েছেন। আমি দেখেছি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। জবান খুলে কোন আল্লাহু আকবার। সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কবর আযাব বড় ভয়ঙ্কর। আমার নবী, আপনার নবী বলেন কবর হলো আখিরাতের নিয়ামতের পথ বেছে নিবেন, ন্যায়ের পথ বেছে নিবেন, ইনসাফের পথ বেছে নিবেন, আল্লাহ পাকের ইবাদতের পথ বেছে নিবেন, দয়াল নবীর মহব্বতের পথ বেছে নিবেন, আউলিয়া কেরামের সোহবতের পথ বেছে নিবেন, মা বাবার খেদমতের পথ বেছে নিবেন। দেখবেন আপনার জিন্দেগি ভর যদি পুণ্য দ্বারা সজ্জিত করতে পারেন, আল্লাহ আপনি যখন কবর দেশে যাবেন, ওই কবরে যাওয়ার পর আমার আল্লাহ জান্নাত থেকে গালিচা বিছাই দিবে আপনার পিঠের নিচে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য মরার পরে কিছু নাই, মরার আগে সব ব্যাদ করে যেতে হবে। কথা বলুন ঠিক না ঠিক? মরার আগে সব কিছু ব্যাদ করে যেতে হবে। দুনিয়ায় থাকা অবস্থা যদি ব্যাদ করে না যেতে পারেন, আল্লাহকে রাজি করে যেতে না পারি, তাইলে একদিন নয়, 2 দিন নয়, কত জনম থাকতে হবে কষ্টে, তার কোনো ইয়ত্তা নাই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। দেখবেন একটা মানুষের সামনে যখন আজরাইল চলে আসবে, দেখবেন কত মানুষ এই যে দৌলতদিয়া ফেরিঘাটের মধ্যে কতবার স্পর্শকাতর ঘটনা,
বাস কেবলমাত্র দৌলতদিয়া ঘাটের মধ্যে বাসটা পড়লো, মাত্র 5 সেকেন্ডের মধ্যে 90 ফিট নিচে বাসটা ডুবে গেল। অথচ এই বাসের ভিতরে একটা মা ছিল, এই মা সন্তানটাকে জানালা দিয়ে বের করে দিয়েছে। সন্তানটা সাঁতরাইতে কিনারায় এসে গেল, আর মা দুঃখিনী বাসের সাথে নিচে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সন্তানের আগে মা মারা যায়, মায়ের আগে সন্তান মারা যায়। জবান করে বলেন, 1 মিনিট আগেও তো জানতো না সেখানের মধ্যে সে মারা যাবে। এই মা তো জানতো না 40-45 জন মানুষ, তারা তো বাড়ি থেকে বের হওয়ার সময় জানতো না দৌলতদিয়া ঘাটের ভিতরে এমন ভাবে বাসের ভিতরে থেকে পানিতে ডুবে মারা যাবে। অথচ 1 সেকেন্ড আগেও জানতো না এই মুহূর্তে আমাদের মরণ হতে পারে। আপনারা জবান খুলে বলি, কে কোথায় মরবে সিদ্ধান্ত দিয়েছেন কে? ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। বান্দারে, তুমি তো জানো না কোন জায়গায় তুমি মরবা। এই জন্য সব সময় ওযু রাখবেন আপনার শরীরে। রাতের বেলা ঘুমাবেন, ওযু কইরা রাতের বেলা ঘুমাবেন। আল্লাহরে বলবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। ও আল্লাহ, আমি যদি ঘুমিয়ে গেলাম আর ঘুমের ঘরে যদি আমাকে মরণ দাও, উযু করে ঘুমাইলাম, উযু অবস্থায় আমার মরণ দিও। আল্লাহ, তুমি যদি আমার মরণ দিবা, পবিত্র অবস্থায় মরণ দিও। আমার দেশের সোনার ছেলেরা অনেকেই প্রস্রাব করে বিলাস ব্যবহার করে না, অনেকেই পবিত্র থাকতে চায় না। অথচ বলা হয়েছে তুহুর সাতুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, সব সময় পবিত্র থাকবেন আর রাতের বেলা ওযু করে ঘুমিয়ে যাবেন। এমন হতে পারে ঘুমের ঘরেও আজরাইল আসতে পারে কি পারে না। আজরাইল অনেক ভয়ঙ্কর। আজরাইল যখন আসবে অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। যদি ঈমান না থাকে বুঝবেন সাকরাতুল মাউত। আর রূহ নেওয়ার সময় তো কষ্ট হবেই, কিন্তু রূহটা নেওয়ার সময় আজরাইল বিকট চেহারা। যখন আপনাদের এই এলাকায় ধামুরা যখন এসে আপনার ঘরের দরজায় যখন আজরাইল দাঁড়িয়ে যাবে, আটোয়ারি এসে যখন ঘরের দরজায় আজরাইল দাঁড়িয়ে যাবে, আপনার যদি ঈমান না থাকে, সহি আমল যদি না থাকে, আজরাইল দেখলে বুঝবেন কত ভয়ঙ্কর। আজরাইল দেখা মাত্রই আপনার রোগগুলো ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো খুলে যাবে, রক্তগুলো পানি হয়ে যাবে। কেউ আজরাইলকে দেখে জিহ্বার মধ্যে কেমন মারবে, কেউ আজরাইলকে দেখে 2টা চোখ উল্টিয়ে দিবে, কেউ আজরাইলকে দেখে পায়খানা প্রস্রাব করে বাসিয়ে দিবে। এত ভয়ঙ্কর হবে সাকরাতুল মউত। ওই সময় মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে। সমগ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা তৃষ্ণাও মিটবে না। এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে সাকরাতুল মউতের সময়। জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার করে বলুন। তাহলে ওই আজরাইল আসার আগে একদম কান তাকাবেন না, নীরব থাকবেন, কোন আওয়াজ দিকে একটু তাকিয়ে থাকুন। বলুন, এই মুহূর্তে আমাদের মৃত্যু আসতে পারে কি? এই মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে। যেই কোনো মুহূর্তে আজরাইল আমাদের সামনে চলে আসবে। আজরাইল আসার আগে আমাদের সকলকে কি হতে হবে? সোজা হতে হবে, সোজা। এখনো সময় আছে, আমরা অনেক বাঁকা আছি। এগুলো থেকে ফিরে আসতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই সোজা রাস্তায় আসতে হবে। এই সোজা রাস্তায় না আসলে মৃত্যু হবে অনেক কঠিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবরের মতোই আমাদেরকে বলেছেন কবর আযাব ভয়ঙ্কর। উসমান বিন নূরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গুরুস্থানে গেলে চোখের পানি ফেলে কান্না করতেন। কবর আযাব এত ভয়ঙ্কর, অথচ তিনি ছিলেন জান্নাতের টিকিট প্রাপ্ত। বুঝতে পেরেছেন? যত আল্লাহর ওলি দেখবেন, সকল যত কামেল মুর্শিদ দেখবেন, যত আল্লাহ ওয়ালারা দেখবেন, সবচেয়ে বেশি কান্না করে কবর আযাবের ডরে। এই জন্য আজকে আমরা মনে করি গায়ে যেহেতু জোর আছে, শক্তি যেহেতু আছে, টাকা যেহেতু আছে, আর আমাদের কাছে কি হবে? আজরাইলকে এত সহজ আসবে না। বহু সন্তান দেখা যায়
মোটর সাইকেল দিয়ে রাস্তা দিয়ে ঘুরে টাকির নিচে চলে গেছে, আজরাইল সেখানে হাজির হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যে কোনো মুহূর্তে আসতে পারি কি পারে না? এই জন্য ভয় করবো একজনকে, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহকে ভয় যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার একটা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দিয়ে দিব। জান্নাত দেওয়ার মালিক কে? আর বড় করে বলেন কে? জান্নাত দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। এই জান্নাত পেতে গেলে নামাজ লাগবে, এই জান্নাত পেতে গেলে নবীর মহব্বত লাগবে, এই জান্নাত পেতে গেলে আউলিয়া কেরামের সোহবত লাগবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আজকের এই ইমানি নুরানি ধামর মাহফিলের দোকানদারের দোকানের ভিতরে না জানি আজকের মাহফিলে যারা এসেছেন কার জন্য কাপড়ের কাপড় রেডি হয়ে আছে জানি না। এমন একটা কাপড়, সাদা কাপড় আমাকে আপনাকে লাগাইয়া দিবে। পুরুষের কাপড় হলো 3টা, মা বোনদের কাপড় হলো 5টা। এই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, এই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। বন্ধুরে, সবার কাপড় হবে সাদা। এমপি বুঝি না, মন্ত্রী বুঝি না, ওসি বুঝি না, ডিসি বুঝি না, বক্তা করি না, শ্রোতা বুঝি না, সব মানুষের লেগে যাবে। এই সাদা কাফনটা গায়ের মধ্যে লাগার আগে আমরা কি আল্লাহকে একবার বলতে পারি না, আল্লাহ যেদিন আমাদের মরণ দিবা, আমার নূরের নবী হায়াতুল নবীর নূরানি চেহারা মুবারক দেখে দেখে আমাদেরকে মরণ দিও। এই জন্য আমার যুবক ভাইয়েরা নবীকে দেখে মরণ কামনা করবেন। আমার নবীকে দেখে যদি ইন্তেকাল করেন আপনার নসিব খুলে যাবে। এই সাদা কাপড় আসার আগেই আপনি আল্লাহর ইবাদত করেন, নবীর মহব্বত রাখেন। এই বড়ই পাতার গরম জলটা হওয়ার আগে আপনি আল্লাহকে চিনেন, নবীকে চিনেন। আরে মসজিদের মধ্যে খাট আছে, আসেন আপনাদের মসজিদে কি আছে? অনেক মসজিদে আছে এসএস, অনেক আগে ছিল কাঠ। আগে কি ছিল? কাঠ ছিল না, কাঠ ছিল। এই মসজিদে আমি প্রায় মাহফিলের মধ্যে একটা গজল সঙ্গীত গাইতাম। গাইবো আজকে? সঙ্গীত কি বলতে পারবো আপনাদের এলাকায়? আর সত্যি আছে কিনা বলেন না? আপনার মসজিদের বারান্দায় কি খাটটা আছে না? মসজিদের পালকিখানা আসবে সবার কাছে, সবার জানা। আপনারা কি জানেন না? জানলে এই খাটটা দেখলেও তো অন্তত মসজিদে পড়ে থাকতে মন চায়, বলেন না? মসজিদের পালকিখানা আসবে সবার কাছে, সবার জানা। বড়ই পাতার গরম চলে, বড়ই পাতার গরম চলে, শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না। আধার কবরে আলো জেলে, সাপ বিচ্ছু সব দূরে ঠেলে। আধার কবরে আলো জেলে, সাপ বিচ্ছু সব দূরে পেলে। বেহেশত হতে আমার লাগি, বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা। মৃত্যুর যন্ত্রণা এত
কঠিন সইতে আমি পারিব না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দয়ার মালিককে একটু প্রাণ খুলে রবের ডাক দিয়া কোন তিনবার কোন আল্লাহ। আরে কি যে শান্তি লাগে আমার আল্লাহর ধ্বনি। দেখে আসলাম সৈয়দপুরে বৃষ্টি, আজকে আটোয়ারি আইসা দেখলাম বৃষ্টি নাই। এই পর্যন্ত আল্লাহ আমাদেরকে দয়া করেছেন। এই দয়ার শুকরিয়া সাজদা করে থাকলো শুধ হবে না রে। যেই বৃষ্টি দেখা বই পাইছিলাম, এখন বৃষ্টি তুই আমি আল্লাহ এই পর্যন্ত সুযোগ দিয়েছেন। আল্লাহ যদি আরো বৃষ্টি দিয়ে আমরা হিমশিম খাবো না, আমরা টেনশন করবো না। আল্লাহ যখন খুশি হয় বান্দার মধ্যে বৃষ্টি নাজিল করে, কথা বলেন ঠিক না? আরে বাবা, মাথার উপরে বৃষ্টি পড়বে, একটা বার গুরুস্থানের দিকে তাকায় দেখুন, আপনার বাবার কবরের উপরে বৃষ্টির পানি, আপনার দাদার কবরের উপরে বৃষ্টির পানি। 6টা বছর হয়ে গেল আমার বাবাকে কবরে নামাই দিয়ে এলাম, কত বৃষ্টির পানিতে কবর গলা গলা হয়ে যায়, হাঁটু পর্যন্ত পিপিলিকার গর্ত দিয়া পানি ঢোকে। আরে টিনের ঘরের সালের মধ্যে একটু ছিদ্র হলে বৃষ্টির পানি পড়লে ছিদ্রটা বন্ধ করে দেয়, গায়ে যেন পানি না পড়ে। অথচ কবরস্থানে কবরের ভিতরে পানি পড়তেছি। এই